লাস ভেগাস, আমেরিকার লাস ভেগাসে স্পেয়ার বলে একটা অডিটোরিয়াম। ডোমটার মধ্যেই লাইটের কাজটা থাকবে, পুরো বাইকটা থাকবে, ভিতরটা থাকবে। 2022-এ লাল কেল্লা, 2023-এ অযোধ্যার রাম মন্দির যেটা সদ্য ইনাগুরেট হলো, আর 2024-এ ঠিক কি এখন অবধি জিজ্ঞাসা চিহ্ন রয়েছে। আমিও জানি না, আপনিও জানেন না। সেটা জানার জন্যই আজকে চলে এসেছি সন্তোষ মিত্র স্কোয়ারে। শিয়ালদা অঞ্চলের মধ্যে অন্যতম পুজো বলা যেতে পারে। শিয়ালদার 1 নম্বর লিস্টে থাকে যে এই পুজোটা, অন্তত আমার 1 নম্বর লিস্টে থাকে সন্তোষ মিত্র স্কোয়ার। এই টোটাল মাঠ জুড়ে কাঁপানো ভিড় থাকে, যেটা মানে মহালয়া থেকেই মোটামুটি দর্শনার্থীদের ভিড়টা লক্ষ্য করা যায়। আজ রয়েছে সন্তোষ মিত্র স্কোয়ারের খুঁটি পুজো 2024-এর থিম ঘোষণা। আজ এখানে হবে কি হবে না সেটা তো দেখার বিষয়। যাই হোক, খুঁটি পুজো তো আজকেই সম্পন্ন হবে। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, কিন্তু বৃষ্টিকে উপেক্ষা করেই বাঙালি দুর্গা পুজোতে মেতে উঠেছে, সেটা ইতিমধ্যেই বলা চলে, কেননা এখানে ভিড়ভাড়টা সামনের দিকে লক্ষ্য করা যাচ্ছে। প্রতি বছরই আমরা দেখে থাকি শিল্পী মিন্টু পালের এখানে প্রতিমা থাকে, যেটি দেখার মতো হয় প্রতিমা। আচ্ছা, এবছরও শিল্পী মিন্টু পালই সম্ভবত করছেন, কেননা ওনাকে দেখা যাচ্ছে, শিল্পীকে দেখা যাচ্ছে এখানে। এই যে খুঁটিটা এখানে রাখা রয়েছে, পুজো অলরেডি স্টার্ট হয়ে গেল, ঠাকুরমশাই বসে পড়েছেন পুজোতে। এই হচ্ছে মূল ডায়াসটা এখানে রয়েছে। এখানে পুজো হতে এখন অবধি অনেক দেরি হবে, কেননা ওদের পুজোটা অনেকক্ষণ ধরে হয়, প্রত্যেকবারই আমি দেখেছি। লাস্টবারও আমি যখন এসেছিলাম অনেকক্ষণ ধরে হয়েছিল, মোটামুটি সন্ধ্যা হয়ে যাবে ততক্ষণের মধ্যে আর কি। আর অনেকটা বড়, এই যে বাঁশ নয়, শাল কাঠের টোটাল এই মোটা অংশটা, খুঁটির যে অংশটা, সেটা প্রতিস্থাপন করা হবে আজকে। অনেক মানুষজন, এলাকার যত মানুষজন আছে তারা উপস্থিত হয়েছেন ইতিমধ্যেই। ঠাকুরমশাই এখন মন্ত্র উচ্চারণ করছেন। এই সুন্দর মন্ত্র উচ্চারণ আমরা শুনতে পাচ্ছি, সাথে সাথে সকলে এখানে অঞ্জলি দিচ্ছে। মানে অঞ্জলির যে পরিবেশটা সেটা পুরোপুরি তৈরি হয়েছে এখানে। ক্লাবের সমস্ত কর্মকর্তারা এখানে এখন উপস্থিত আছেন। মোটামুটি পুজোটা এখন অনেকক্ষণ ধরে চলবে, সবাই এখানে জড়ো হয়ে গেছে। একটু 5 মিনিট আগেও কিন্তু এই পরিবেশটা ছিল না এখানে। রাইট নাও এখানে খুঁটিটাকে প্রতিস্থাপনের জন্য নিয়ে আসা হচ্ছে। বিশাল বড় খুঁটি। বিশাল বড় খুঁটি, আমার মাথার উপর থেকে গেল। একদম খুঁটি যেখানে প্রতিস্থাপন করার জায়গা, সেই জায়গাটাতে প্রতিস্থাপন হলো। মানে এবারে মাটি দিয়ে এটাকে শক্ত করে দেওয়া হবে। প্রচুর মানুষজনের ভিড় সামনেটাতে। হোমের আগুনে আজকের খুঁটি পুজো এখানেই সমাপ্ত হলো। এবার থিম ঘোষণার পালা এবছরের। এবছরের থিম ঘোষণা হচ্ছে
দেখতে পারলে এবছরের থিম। আপনারা বিষয়টা দেখেছেন, হিট করবে তো? হ্যাঁ, আমি আপনাদের বললি, আমি একটু ব্যাখ্যা করি। এটা লাস ভেগাস, আমেরিকার লাস ভেগাসের স্পেয়ার বলে একটা অডিটোরিয়াম, যে অডিটোরিয়ামের বাইরে আপনারা প্রথমে দেখছিলেন অডিটোরিয়ামের বাইরেটা, আরেকবার দেখাও। এটাকে আপনারা নিয়ে গিয়েছেন, এবারও আমরা সেখানে পৌঁছবো। আপনাদের আশীর্বাদ, মা দুর্গার আশীর্বাদ, আপনাদের ভালোবাসা, মা দুর্গার আশীর্বাদ নিয়ে সঙ্গে আমার যারা আছেন সকলে রয়েছেন। একদম পরিচয় করিয়ে দিই আমি আগে। যুগল চরণ জানা, যিনি আমাদের অনেকগুলো প্যান্ডেল পরপর করেছেন, গতবার রাম মন্দিরও ওনার হাত দিয়েই তৈরি। অশোক কাকুকে নিয়ে আর কি বলবো। হ্যাঁ, আজকে অশোক কাকুর বয়স কত হলো? 75 বলতে একটু সময় নিয়েছে, কমাচ্ছে কিনা জানি না। তো 75 বছর বয়সেও কিন্তু সমান যুবক আমাদের অনেকের থেকে। রিয়াজ ভাই হচ্ছেন সেই ব্যক্তি যিনি আপনারা গতবার দেখেছেন রাম মন্দির, তার আগের বার আপনারাই দেখেছিলেন এখানে আমরা যে লালকেল্লা করেছিলাম, সেই লালকেল্লাতেও তার অবদান অনস্বীকার্য। আর রাম মন্দির তো পুরোটাই তার হাতে নামানো। রিয়াজ ভাই আর মিন্টুদাকে আর কাউকে চেনাতে হবে না, মিন্টুদাকে আমরা সবাই চিনি। আর আমাদের সঙ্গে রয়েছেন, মানে মিন্টুদা মানে আমাদের মাতৃ প্রতিমার রূপদান যিনি করেন। একটু না বলে দিলে আবার পরে বলবে সবার বেলায় বললে, আমার বেলা বললেন। 2024-এও আমরা যুগল কাকুকে পেয়ে গেছি, এবছরও তুমি করছো। এই যে এই ক্লাবের সাথে একটা আতিথেয়তা হয়ে গেছে, এটা কেমন আতিথেয়তাটা? সে একেবারে ক্লাবের মেম্বার হয়ে গেছি ধরতে গেলে। করোনার বছর থেকে, লকডাউনের থেকে আমরা যে প্রথমে করলাম রাজস্থানের বিড়লা মন্দির, তখন তো ভাবাই ছিল না যে দর্শক আসবে বা আমাদের মায়ের মণ্ডপ দেখতে পাবে কেউ। যাই হোক, দূর থেকে দেখা হলো। তারপরের বছরও আমরা করলাম দিল্লির লালকেল্লা, সেখানে তো দেখেছেন কীরকম ভিড় হয়েছে। তার গতবার আমরা যে করলাম রাম মন্দির, সেখানে তো জনপ্লাবন হয়েছে। এবারও আশা করছি আরও জনপ্লাবন হবেই। এবছর এই যে লাস ভেগাস স্পেয়ার যে অডিটোরিয়ামটা হবে, এটার উচ্চতাটা কতটা হবে? উচ্চতা মোটামুটি 55 ফুট উচ্চতা ভেবে রেখেছি। 55 ফুট? হ্যাঁ, খুব বেশি উচ্চতা তাহলে হচ্ছে না? মানে হচ্ছে না, যেহেতু এটা লাইটের উপর দিয়ে পুরো প্রোগ্রামটা দেখানো হবে। আউটে বেরিয়ে গেলে মাঠের সামনের জায়গাটা কম, মাঠের সামনের জায়গাটা কম। এই 55 থেকে 60 ফুট হাইস্ট হাইট হবে। ডোমটার মধ্যেই লাইটের কাজটা থাকবে? পুরো বাইকটা থাকবে, ভিতরটা থাকবে। কতটা এরিয়া কভার হবে? কভার হবে ধরুন 55 হলে এখানে 65 ফিট। আচ্ছা, আর বাইকটা 65 ফিট। আর ইনসাইড? ইনসাইড 55। না, ইনসাইড অডিটোরিয়ামটা তো ওটা তো 3D। ওটা রাউন্ড, হ্যাঁ 3D, পুরাই উপরে যেরকম ভিতরেও সেরকম রাউন্ড শেপের উপরেই হবে। আচ্ছা, আর মায়ের কাজটাতে কোনো রকম কোনো এলইডি থাকছে না? না, মায়ের কাজটা আলাদা থাকছে। ঝাড়ফাট থাকছে না? না থাকছে না, অন্য রকমের? হ্যাঁ, অন্য রকম পুরোপুরি। ভিতরে তো দাদা বললোই তো, সেটা যে মানে মহালয়ার দৃশ্য দেখানো হবে। মায়ের যে মহালয়া হয়, সেই মহালয়ার দৃশ্যটা বা অন্যান্য দৃশ্য থাকবে। হ্যাঁ, ডিসপ্লের মাধ্যমে দেখানো হবে। আর মাঠের মধ্যে আর কি থাকছে? মাঠের মধ্যে অনেক কিছু থাকছে, জলের ব্যাপার থাকছে, ওগুলো পরে বলা হবে। তারপর প্রোগ্রামিং হচ্ছে না, স্ট্যাচু থাকছে না। এই বছর এই যে হাইটটা শর্ট হচ্ছে, মানে হ্যাঁ 55 থেকে 60 হচ্ছে, যেহেতু সামনে ডিস্টেন্স আমাদের কম, সামনে লোহার জাল আছে, পাশে তো বেশি মাঠ নেই, তো আই লেভেলে ধরার জন্য এটা 55 থেকে 60 ভেবে রেখেছি। তাও 2-5 ফিট হয়তো বাড়তে পারে, আমরা পরেই দেখবো সেটা কত হাইটটা করা যায়। ইনসাইড দুটোতেই এই 3D ব্যাপারটা থাকছে? 3D ব্যাপারটাই থাকছে, আর পুরোটা আয়রন স্ট্রাকচার হচ্ছে এবার। পুরোটা আয়রন স্ট্রাকচার, কোনো বাঁশের কোনো কাজ নেই। অলরেডি কি মানে কাজ অন্য জায়গায় শুরু হয়েছে? না, অলরেডি কাজ তো আমরা প্রোগ্রাম করে ফেলেছি। এই শুক্র শনিবারের থেকে সামনে এই সপ্তাহেই শেষের দিকে আমরা কাজ আরম্ভ করবো। কবে জানতে পারলে এইটা যে লাস ভেগাসের স্পেয়ার হচ্ছে, সেটা কবে জানতে পারলে? গতবার আমাদের দাদাই বলছিল এটা করার জন্য, কিন্তু গতবার এটাকে নিয়ে কথা বলার সঙ্গে সঙ্গে তারপর একটা দাদার মাথায় এলো যে এবার রাম মন্দির করলে, রাম মন্দির যেহেতু হবে, রাম মন্দির সেখানে উদ্বোধন হওয়ার আগে যদি আমরা রাম মন্দির করি, সেই ভাবনা চিন্তা করে দাদা বললো রাম মন্দির এবারে করা হোক। আর এইটা গত বছরেই ভাবনা চিন্তাই ছিল। আচ্ছা, সেই ভাবনা চিন্তা এবার
এবার আবার সিদ্ধান্ত নেওয়া হলো এটা করার জন্য। মানে গত বছর থেকে প্রোগ্রাম চলছে। আচ্ছা, আর ফিল্ডে কবে থেকে স্টার্ট হচ্ছে কাজ? আমি বললাম তো এই সপ্তাহের শেষের দিকে শুক্রবার থেকে সম্ভবত শুরু হবে। শুক্রবার থেকে শুরু হবে। তো মহালয়ার মধ্যেই তো যেমন ঠাকুর দেখতে পাচ্ছি। হ্যাঁ, মহালয়ার পরের দিনই ঠাকুর। আচ্ছা, মহালয়ার পরের দিন ওপেনিং হবে। হ্যাঁ, মহালয়ার পরের দিন ওপেনিং। এ তো বাঁধা ধরার নিয়মে চলে। কি আশা করছো? অযোধ্যা রাম মন্দিরে তো মারাত্মক ভিড় হয়েছিল, তার থেকে আরও মারাত্মক ভিড় হবে এটা বলতে পারি। আচ্ছা, মানুষজন কি রিলেট করছে এটা নিয়ে? মানে এটা একটা মন্দির না, এটা অন্যরকম একটা। তাও মানুষ যখন হাজারে মানুষ আসবে, যে 1 ঘন্টার আগে দেখেছিল 1 ঘন্টার পরে এসে আবার দেখবে অন্য রূপ, আবার 1 ঘন্টার বাদে এলে আবার অন্য রূপ দেখবে। এটাই চলতে থাকবে। কালারফুল বিষয়টা, কালারফুল বিষয়ে অনেক কনসেপ্ট থাকবে, অনেক রকম প্রোগ্রামিং থাকবে। 1 ঘন্টার পরে পরে হলেও একই দর্শক যদি আসে সেও আলাদা রূপ দেখতে পাবে, এটা বলতে পারি। আশেপাশে লাইটিংগুলোও থাকছে তাই তো? আশেপাশে লাইটিং থাকবে, তবে লাইটিংগুলো আলাদা রাখবে, এইটা যাতে ক্ষতি না হয়, মানে রিফ্লেকশন। হ্যাঁ, সেটা লাইটে যাতে ক্ষতি না, সেটা লক্ষ্য রাখতে হবে। কাজ শুরু হলে তো আবার আসবেই। হ্যাঁ, সে তো। আচ্ছা দাদা, আরেকটা প্রশ্ন, মানে এই পুজো অন্য পুজো কমিটির ঘাড়ে কতটা নিঃশ্বাস ফেলবে বলে মনে হচ্ছে? আমার তো আশা রাখছি, সবই মায়ের ইচ্ছা। আর কোথায় আশা করছো বাবু রাখছি। এবছর? কাঁথিতে করছো? এবছর কাঁথিতে করছি, যেটা করি ইউথ গিল্ড। ওটা করছো? হ্যাঁ, ওটা গত 3-4 বছর ধরে জেলার সেরা প্রাইজ পাচ্ছি। একদিন যাবো, হ্যাঁ, কাঁথিতে ঘুরতে। কাঁথিতে যাও, উইথ গিল্ড ক্লাব, পুরনো দিকে বাস স্ট্যান্ড। ওকে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। তাহলে 2024 সালে সন্তোষ মিত্র স্কোয়ার একটা হিট পুজো, সেখানে তোমরা জানতে পারলে এবছর কি হচ্ছে। তাহলে লাস ভেগাস স্পেয়ার অডিটোরিয়াম, যেটা মোটামুটি 65 ফুট হতে পারে, মানে 50 থেকে 65 ফুট মতো এই প্লেসে তৈরি হচ্ছে। যেটার মেন আকর্ষণ যেটা থাকছে সেটা হচ্ছে লাইট। রিয়াজদা লাইট করছে, রিয়াজদা খুব ভালো লাইট করে, আমরা সবাই জানি সেটা। তো ওপরের অংশগুলোতে পুরোপুরি যেটা থাকছে সেটা যতটুকু আমি বুঝলাম কথা বলে, পুরো লাইট থাকছে, এক এক সময় এক এক রকম চেঞ্জ হবে, ঠিক আছে। লাস ভেগাস স্পেয়ার তোমরা গুগলে সার্চ করলে দেখতে পাবে চেঞ্জ হচ্ছে। এটা অডিটোরিয়াম আর কি, ভিতরটাও পুরোপুরি এরকম থাকছে, মায়ের জায়গাটাতে থাকছে না, এটা আমি জানতে পারলাম। যাই হোক, আর অন্যরকম একটা পুজো হতে চলেছে এবছর, দেখা যাক ক্রেজ কতটুকু আসে। পরবর্তী ব্লগের জন্য আবার অপেক্ষা করতে হবে, এবং নতুন অনেক কিছু আসতে চলেছে এই চ্যানেলে এবং আলাদা চ্যানেলে, নতুন চ্যানেলে, সেটা আমি আস্তে আস্তে তোমাদেরকে প্রকাশ করব। পরবর্তী ব্লগের জন্য অপেক্ষা করো, ততক্ষণের জন্য বিরতি। ভালো থেকো সবাই, টাটা।